সম্প্রতি প্রকাশিত হলো কবি ও সাহিত্যিক অনিশ কাঞ্জিলাল মহাশয়ের নতুন কাব্যগ্রন্থ আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ। দেশ পাবলিশিং এবং কমলিনীর যৌথ উদ্যোগে প্রকাশিত এই বইটিতে মোট 30টি কবিতা স্থান পেয়েছে। বইটি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে লেখক জানান, কাব্যগ্রন্থটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে লেখকের নিজস্ব নানাবিধ অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার সাথে জড়িয়ে থাকা মানুষদের গল্প। অন্যদিকে বইটির একটি বড় অংশ জুড়ে রয়েছে নারীদের বিভিন্ন রূপ ও চরিত্রের মননশীল প্রকাশ। কবি স্পষ্ট করেছেন যে তার কবিতার নারীরা কেবল 4 দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং তারা সমস্ত বাধা বিপত্তি ও লক্ষণরেখা ভেঙে এক স্বাধীন চিন্তাধারার পরিচয় দিয়েছে। সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গাত্মক কবিতার পাশাপাশি এই বইটিতে স্থান পেয়েছে পরিবেশগত সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। লেখকের মতে এই কবিতাগুলোর শেষে রয়েছে এক অদ্ভুত মোড় বা টুইস্ট, যা পাঠকদের চমকে দেবে এবং নতুন করে ভাবতে বাধ্য করবে। এর আগেও লেখকের 11 ওয়ার্কলস এবং ফেটলেস 13 এর মতো বেশ কিছু জনপ্রিয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে কিছু কবিতা জার্মানির একটি অ্যান্থোলজিতেও স্থান করে নিয়েছিল। নতুন এই বইটি বর্তমানে দেশ পাবলিশিং এবং সমস্ত বুক স্টোরে এবং বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে লিঙ্কের মাধ্যমে সহজেই পাওয়া যাচ্ছে। এছাড়া আগামী দিনে সমস্ত বইমেলাতেও এই বইটি পাঠকদের জন্য উপলব্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। সমস্ত লাইব্রেরি নিয়ে 35,000 বই নতুন মিউজিয়াম হয়েছে এবং রকিং ক্যারিয়ার অসাধারণ বই লিখেছিলেন ওনার মৃত্যুর আগে। কনভারসেশন, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য বুক। অসম্ভব ইন্টারেস্টিং বই। বইয়ের কোন বইকে সব থেকে ভয় পায়, হিটলার ভয় পেত, যত ফ্যাসিবাদীরা বইকে ভয় পেত, তারা বই চালিয়ে দিয়েছিল। সব চিরকাল বই থেকে যাবে। আমাদের বাংলা এবং বাংলাদেশে অসংখ্য পাবলিশার আছে, বই বেরোচ্ছে, আর অনেক মানুষ নিজেদের প্রচেষ্টা এখন বই বার করছেন, কারণ পাবলিশারদের হয়তো আগের মতো ভিত্তি নেই, কিন্তু সেগুলো তো আছে। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলোতে বই মেলা হয় এখনো। তবে আমার মনে হয় যে বইয়ের কোনো বিকল্প নেই, অন্তত আমার জেনারেশনের কাছে এবং নতুন জেনারেশনের কাছে। ই বুক এসছে, অনেক কিছু এসছে, কিন্তু বইটা মানে সংগ্রহ করা, বইটা রাখা। আমার নিজের জীবনে হয়েছে, আমি একটা বই কিনেছি হয়তো আজ থেকে 40 বছর আগে, খুঁজে পাইনি আমার লাইব্রেরিতে, আবার কিনেছি। তবে মাঝে মাঝে মনে হয় যে ওই বইটা আমার হাতে আসা দরকার। অনেক মানুষ সঙ্গীত আমার মনে আছে যে আমাদের শুটিং করতে গেছে এত, কিন্তু সংগীতাঞ্জলিটা এটা হচ্ছে মানে মানুষের মনের আত্মার শান্তি। বিশেষ করে কবিতার বই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা, আদরের আমাদের জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই, জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। আমি নারী, কি বলবেন? বইটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ আমি মানে শুধু আমি নই, আমার বিভিন্ন অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতায় যে সকল মানুষ জুড়ে রয়েছে। দ্বিতীয় ভাগ যেটা খুব বড়, যেটা বিস্তৃত, সেটা নারী চরিত্র নিয়ে, বিভিন্ন নারী চরিত্র। নারীত্ব একটা রূপ নয়, বিভিন্ন রূপ, সেই বিভিন্ন রূপ নিয়ে লেখা হয়েছে এবং অন্যান্য প্রসঙ্গ রয়েছে তাতে, পলিটিক্যাল স্যাটায়ার, সোশ্যাল স্যাটায়ার এবং আরো বিভিন্ন বিষয় যেমন এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এইগুলো ফিরে এসছে। তবে
একটা কথা হচ্ছে যে এই কবিতাগুলি সোজা সাপটা ভাবে লেখা নয়, বৈচিত্র্য আছে, ভাবনা রয়েছে, চিন্তা রয়েছে, এবং সত্যি কথা বলতে গেলে যারা পড়বেন তাদেরকে অনেকটা ভেবে ব্যাপারটাকে সড়গড় হতে হবে। তো এইভাবে লেখা রয়েছে, এবং কবিতাগুলির মধ্যে মানে শুধু একটা দুটো কবিতার নাম নিলে ঠিক নয়, 30টি কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে। যেমন মুখোশ আছে, মুখোশের আড়ালে মানুষ আছে, তেমন রাস্তায় ঘাটে এখানে সেখানে যত্র তত্র যেভাবে ছুচোরা মরে, মানুষেরা মরে, তারাও রয়েছে। আবার কোথাও রয়েছে বন্ধু নারীর পাণ্ডুলিপি থেকে বিভিন্ন চরিত্র। আমার লেখার সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি আগে বারবার বললাম প্রেস কনফারেন্সে, যে লেজে বিষ, অর্থাৎ শেষের দিকে গিয়ে একটা মোচড় আছে। এই মোচড়টার জন্য পাঠকেরা প্রস্তুত থাকবেন না, এটা আকস্মিক ভাবে আসবে, আচমকা আসবে এবং একটা শক তৈরি করবে। কিন্তু সেটাই ফ্যাক্ট, এখানে রোম্যান্টিসিজমের জায়গা চলে না, ইউটোপিয়া চলে না, সেইভাবেই আমি ভেবে এগুলোকে লিখেছি। নারী চরিত্র বললেন, নারীর বিভিন্ন এক্ষেত্রে কি কি রূপ, মানে প্রফেশনাল দিক থেকে কি ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে তো নারীরা বিলং করে। এখনো পর্যন্ত কোথাও গিয়ে আমরা দেখি মেয়েদের সেই আবদ্ধ করেই রাখা হয় আর কি। আমার নারীরা কিন্তু আবদ্ধ হলেও একটা স্বাধীন চিন্তাধারার মধ্যে বাস করেন। তারা ওই লক্ষণ রেখাকে ভেঙে বেরিয়েছেন এই কবিতাগুলিতে, এবং প্রতিবাদ করেছেন, এবং যারা যেভাবে তাদেরকে অবহেলিত করেছে তার বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছেন। আবার এখানে এরমও আছে যে শুধু তো মানুষের মধ্যে ভালো থাকে না, ভালো মন্দ মিশিয়ে, তাই নারী ও নারীর ঘর ভাঙ, এই ব্যাপারটাও এসছে এবং অন্যভাবে এসছে। মধ্যাহ্ন বলে একটি কবিতা আছে যেখানে আমি যারা একটু প্রৌঢ়, যারা একটু, তাদের নিয়ে লেখা, তাদের ফেলে আসা বসন্তগুলো নিয়ে লেখা, তাদের আগামী দিনের কথা ভেবে লেখা, এবং এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। এবং এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার আমি সেইভাবে বলবো না, আমার নারীরা ঘরের বাইরেও বেরোন এবং ঘরের অন্দরমহলেও বিচরণ করে, দুদিকেই তারা সাবলীল। এর আগে আমার 3টি কাব্যগ্রন্থ বেরিয়েছে। 11 Oracles বলে একটা বই বেরিয়েছিল 3 বছর আগে, তার আগে পেটলেস 13। এছাড়া জার্মানিতে আমার একটি অ্যান্থোলজিতে আমার কবিতা স্থান করে নেয়, এবং বিভিন্ন অ্যান্থোলজিতে আমার কবিতা বেরিয়েছে। আগামী দিনে আরো বই আসছে এবং আমি আশাবাদী। এই বইটি দেশ পাবলিশিং অ্যান্ড কমলিনী যৌথ উদ্যোগে বার করেছে। ওয়েবসাইটে এই বইটির লিঙ্ক রয়েছে, যারা বইটি পড়তে আগ্রহী, কিনতে আগ্রহী, তারা ওই লিঙ্ক থেকেই যেতে পারবেন। তাছাড়া দেশের সমস্ত স্টোরে এই বইটি পাওয়া যাবে, এবং আগামী দিনে যত বইমেলা হবে সেখানেও এই বইটি জায়গা। আমি অধ্যাপক সাহিত্যিক অনিশ কাঞ্জিলাল, কথা বলে খুব ভালো লাগে। আপনার ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।